নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, এই যে মুড়ি ঘরে ছিল না, গুড়ি পূর্ণিমা গেল, ওই উপলক্ষে বোধহয় দোকান খুলতে দেরি করছিল। কালকে বলেছে, গতকালও খুলেছে বলছে, ওই দেরিতে খুলেছি। তাই তো আমি 10:30 11টার সময় এসেছি, তাও পাইনি। গুরু পূর্ণিমা করছিল বোধহয়। যাই হোক, হবে মুড়ি নিয়ে এসেছি 500, যে দোকানে মুড়ি নিয়ে এসেছি 500 মুড়ি আসলাম। ডিম নিয়ে এসেছি, বেশ কিছুদিন পর ডিম নিয়ে আসলাম, ঘরে ডিম নেই। 6টা ডিম নিয়ে এসেছি, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, আর এই নতুন ধরনের বেগুন নিয়েছি, দেখেন। এই বেগুনগুলো তো ভালোই লাগে তো দেখতে। হ্যাঁ, বেগুন। হ্যাঁ, এরকম তো বেগুন এর আগে এনেছো? বহু মানে এর আগে মনে হয় আনুনি। এর আগে কোনোদিন নিয়ে আসিনি। নিয়ে আসিনি বোধ হয়। নিয়ে আসি এরকম টাইপের বেগুন নিয়ে আসি। এই এক প্যাকেট লবণ ছিল না, লবণবিহীন বাড়ি ছিল। এই আজকে লবণ নিয়ে আসলাম। কোথায় রাখবো? জল তো সব এখানে রাখবো। হ্যাঁ, কোথায় জল বলতে দেয়াল থেকে সব রসি রসি পড়ছে। এই যে, আর এই যে বাসন উপর দেওয়া হয়েছে, তারও একটু পড়েছে। বাসনগুলো এনেছি, আর দেয়াল থেকে আলু রস নিয়েছি 2 কেজি। এই যে 2 কেজি আলু নিয়েছি। এই হচ্ছে বাজার আজকে। মানে মুড়ি, বিস্কুট, ডিম, বেগুন, আলু আর হচ্ছে লবণ। এই হচ্ছে আজকে। আর এইদিকে আমি এই দেখুন বন্ধুরা, এই যে সকালবেলা জল খাবার করবো, একটু মুড়ি মাখা হবে। তার জন্য এই যে বাদাম ভেজে নিচ্ছি। উনি আবার কর্তামশাই আবার তেল দিয়ে বাদাম ভাজাটা বেশি পছন্দ করে না, এরকম ওই যে কাঠখোলায় ভাজা বাদামটাই পছন্দ করে। ওর জন্য এই বাদামটা ভেজে নিচ্ছি। আর চা করেছি, আর হচ্ছে ইয়ে মুড়ি মাখা হবে। কোথায় গেলে গো তুমি? ও, মাছগুলো এনে দিয়েছো? ভালো মাছ আছে। ঘরে রয়েছে, এই যে চিংড়ি, আর হচ্ছে এখানে হচ্ছে এতগুলো মাছ থাকতে আবার এনে কি আর হবে। হ্যাঁ, ওটা সেই সিলভার কাপ মাছ, ওটা থাক। খোলা। হ্যাঁ, থাক, এখন খুলতে হবে না, থাকুক। থাকলো। হ্যাঁ, থাক। এটাই সেই সিলভার কাপ মাছ আছে, আর এটাই হচ্ছে চিংড়ি মাছ। এই ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, হচ্ছে কোথায় কে জানি। আচ্ছা, তাহলে এগুলো রেখে আসি। আচ্ছা, বেগুনটাকে থাকবে? বেগুনটা, হ্যাঁ, বেগুন কটা রেখে যাওয়া। এই যে উচ্ছে আছে, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে কি দিয়ে কি রান্না করবো বলো তো একটু? উচ্ছে দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করতে পারো। কুমড়ো নেই তো। কুমড়ো নেই না। বেগুন কি থাকবে সব তাহলে? নাকি সব সামনে কিছু নিয়ে যাবো? কিছুটা নিয়ে যাও, আর কটা রেখে যাও এখানে। সবটা তো লাগবে না। কটা রাখবে বলো? এই 3-4টে রাখো। 5টা রাখলাম। আর রাখো, তাই রাখো। এই যে আমার বাদাম ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নাড়িয়ে দেবো। বন্ধুরা, এই যে এখানটায় উচ্ছে আর বেগুন এইভাবে ভেজে নিয়েছি। যে সরু লম্বা লম্বা যে বেগুনগুলো এনেছিল, এই প্রথম এরকম বেগুন নিয়ে এসছে। এই যে এই উচ্ছে দিয়ে, আলু দিয়ে, আলু বাদে উচ্ছে আর বেগুন দিয়ে এটা ভাজা করে নিলাম। এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লবণ আর চিনি। হয়ে গেছে। এই যে বন্ধুরা, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছ আগে লবণ হলুদ মাখাই নিয়ে কড়াইয়ের মধ্যেই দেবো। এইখানে হচ্ছে এই যে পটল সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে 2টো লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছও যখন পটলটা সেদ্ধ হয়ে আসে, তখন এই যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এইগুলো দিয়ে এখন বাটবো। এই যে এখানে আছে কালো জিরে, এখানে আছে একটু রসুন কম আছে, কমই দিয়েছি। এই যে এইটুকু রসুন আছে, এই যে রসুন দিয়েছি। সামান্য একটুখানি আদা দিয়েছি, আর এই যে লঙ্কা, আর সামান্য একটুখানি পেঁয়াজ। এটা দিয়ে এটা বাটবো, এই যে পটলটা বাটবো। এখন গরম, এখনও খুব, একটু ঠান্ডা হোক, তারপরে বেটে নেব। এই যে কিছুটা চিংড়ি মাছ তো এখানে বেটে দিচ্ছি। এই যে এখানেও একটু বেটে দিয়েছি। এই যে কিছুটা বেটে দিচ্ছি, আর কিছুটা এই যে গোটা দেবো। এই যে বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এর মধ্যে এই দেখুন বন্ধুরা, আমি এই যে বেটে নিয়েছি, এই যে পটলটা সব দেখালাম তো কী দিয়ে বাটলাম। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো।
দিয়ে যে নাড়াচাড়া করে নেবো। আর এই চিংড়ি মাছগুলো মুখের মতো পড়বে, বেশ ভালো লাগবে আরও বেশি। কিছুটা বেটে দিলাম আর কিছুটা এই যে গোটা গোটা দিলাম, আরও বেশি ভালো লাগবে। ওর জন্য চিংড়ি মাছ কিছুটা হচ্ছে এই যে গোটা গোটা দিলাম। এই যে বন্ধুরা, এই যে সকালবেলায় আমি এখানে বেগুন আর হচ্ছে উচ্ছে ভেজে নিয়েছি, একসাথেই ভেজেছি। কর্তামশাই বললো আলাদা করে ভাজতে হবে না, একসাথেই ভেজে নাও। তাই এই যে প্রথমে খানিকটা উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে এই যে দুটোই একসঙ্গে ভেজে নামিয়ে নিয়েছি। এই বেগুন উচ্ছে ভাজা আর এই যে বাটা, এটা দিয়ে আজকে আমাদের দুপুরবেলার খাবার। কারণ আর এতে আর কিছু লাগবে না, এই বাটাতেই তো আমাদের খাওয়া হয়ে যাবে। আর কি অযথা আর করে কি করব, কারণ বাটাটা যা দারুণ হয় না, এই বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে এইটা না কম আঁচে হচ্ছে করতে হবে, এটা বেশি আঁচে করলে না। এই যে সেদ্ধ করার সময় আমি তো লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখানে আর লবণ লাগবে না। আর হলুদ আমি মাছ যখন ভেজেছি মাছের মধ্যে দিয়েছি, আর হলুদ আর কিছু দেবো না। এর মধ্যে সামান্য শুধু একটুখানি চিনি দেবো, এছাড়া এর মধ্যে আর কিছু দেবো না। ওই বাটার সঙ্গে যা দিয়েছি শুধু একটু চিনি দেব। এই যে বন্ধুরা, এর মধ্যে এখন একটুখানি চিনি দেবো। চিনিটা এক হাত দিয়ে ধরে তো অসুবিধা হচ্ছে। এই যে এতটুকু মতন চিনি দিলাম, দুইবার হাফ হাফ করে তুললাম, তুলে 1 চামচ হলো। এই যে 1 চামচ মতন চিনি দিলাম। এইভাবে করে নিচ্ছি। আর বন্ধনা, তুমি তো হচ্ছে কীভাবে করেছো জানি না, আমি এই যে এইভাবে করলাম। এইভাবে যদি না করে থাকো তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। তবে পটল বাটা আমি আগেও অন্য অনেক রকম পদ্ধতিতে খেয়েছি, সেগুলো হচ্ছে খুবই ভালো লাগে। আর এই চিংড়ি মাছ পড়বে মুখের মধ্যে, এটা যেন আরেকটু বেশি ভালো লাগে। আর SDFN 9W ওই দাদা ভাই রান্নার পার্ট দেখতে চেয়েছিল, আগে বলতেন যে রান্নার পার্ট দেখাবেন। তা হচ্ছে উনি তো এখন আর কমেন্টস করছে না, তাই এখন আমি কিন্তু রান্নার পার্ট দেখাই, রান্নার যে পর্বগুলো দেখাই। কিন্তু এখন তখন ফোন ছিল না বলে ওর জন্য দেখাতে পারতাম না। এই যে এখনও আরেকটু হবে, এখনও হয়নি, আরেকটু হবে। আর এই চিংড়ি মাছগুলো যখন মুখে পড়বে না, হেভি লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা বেশি আছে করলে না পুড়ে যাবে, যেটা আমার হয়ে যাচ্ছিল। তা আমি এখন এই যে জোরটা কমিয়ে দিয়েছি আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই যে কমিয়ে দিলাম বলতে কি নিভিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, কারণ আজকে সকালবেলায় খাওয়া হয়নি, চা মুড়ি এটাই খাওয়া হয়েছে, চা মুড়ি আর বাদাম ভাজা। আর এই যে আর কিছু খাওয়া হয়নি, ওর জন্য সকাল সকাল আর কিছু ঝোলঝাল করতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। ওর জন্য আজকে দুপুর হয়ে গেছে। এখন এই খেয়ে নিচ্ছি সবাই মিলে বলতে কি কর্তামশাই বাদে আমরা 3 জন এখন খেয়ে নেব, আমি, আমার মা আর আমার ছেলে। এই যে মায়ের জন্য ভাত বেড়েছি, মাকে আগে খাইয়ে দেবো। এই যে আর এই বাটা দিয়ে এখন যদি অন্য কিছু করতে যাই দেরিও হয়ে যাবে। আর তাছাড়া আমাদের আজকে আর কিছু দরকার নেই, কারণ এর মধ্যেও তো চিংড়ি মাছ দেওয়াই আছে। এবেলার দরকার নেই, যদি কিছু তো করতেই হবে, রাতেবেলায় করবো সেটা। এখন এই দিয়ে আমাদের হয়ে যাবে। এই যে নিয়ে নিলাম বন্ধুরা। বন্ধুরা, এই যে দুপুরে খাচ্ছি। আজকে রান্না ভাজাভুজি দিয়ে, মানে উচ্ছে ভাজা বেগুন দিয়ে ভাজা করেছে, ভাত করেছে, আর এই যে পটল বাটা করেছে। এই যে বলেছিল
রেসিপি পটল বাটা হেভি হয়েছে, হেভি, খুব সুন্দর হয়েছে। মানে শুধু খাওয়া যায়, ভাত তরকারি মতো মুখে দিয়ে দিয়ে খাওয়া যায়, আবার ভাত দিয়ে মেখে খাওয়া যায়। হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। মানে বাটাটা করেছে চিংড়ি মাছ দিয়ে, আবার গোটা চিংড়িও দিয়ে দিচ্ছে। মানে কি সুন্দর লাগছে। কিছু কিছু জিনিস সুন্দর তো লাগে, তো তাই অপূর্ব সুন্দর লাগছে। আজকে আজকে ঝোল ঝাল কিছু হয়নি, রাত্রেবেলায় দেখবো ওখানে অন্য কিছু করে দেবো। এখন শুধু শুকনো শুকনো, কারণ আমার সময়ের অভাবে হয়নি সব কিছু করা।